যুক্তরাষ্ট্রের মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে বলা হয় গেম চেঞ্জার। এই বাহিনীর সামরিক সক্ষমতা, সাংগঠনিক কাঠামো এবং চৌকস সেনারা ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে অভিযান চালাতে সক্ষম এই বাহিনী ইতোমধ্যে 11তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট থেকে প্রায় 2500 এবং 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট থেকে 2200 সেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই সেনাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানে কয়েক সপ্তাহের একটি স্থল অভিযান চালাতে পারে। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই যুক্তরাষ্ট্রের মেরিন এক্সপেডিশনারি ইউনিটগুলো কতটা শক্তিশালী। সঙ্গে আছি তামান্না খন্দকার। মেরিন এক্সপেডিশনারি ইউনিট বা MEU ছোট আকারের হলেও এই ইউনিটগুলোকে বলা হয় যুক্তরাষ্ট্রের ফার্স্ট রেসপন্ডার ফোর্স। একটি ইউনিটে সাধারণত 2200 মেরিন ও নাবিক থাকে, তবে যুদ্ধকালীন এর সংখ্যা 4400 পর্যন্ত হতে পারে। একই ইউনিটে স্থলবাহিনী, বিমান শক্তি এবং লজিস্টিক্স সাপোর্ট একত্রে থাকার কারণে এটি একটি স্বনির্ভর যুদ্ধ ইউনিট হিসেবে কাজ করে। 11তম MEU এর ঘাঁটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেন্ডলটনে, যা মূলত মধ্যপ্রাচ্য সহ কৌশলগত অঞ্চলে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়। এদিকে 31তম MEU অবস্থান করে জাপানের অকিনাওয়ায়, যার সদস্য সংখ্যা 2200 থেকে 2500। এটি যুক্তরাষ্ট্রের একমাত্র স্থায়ীভাবে বিদেশে মোতায়েনকৃত ইউনিট, যা কেবল ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো ঘটনা ঘটলে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে। এই ইউনিটগুলোর সবচেয়ে বড় শক্তি হলো তাদের জলে ও স্থলে অভিযান পরিচালনার সক্ষমতা। সমুদ্রভিত্তিক যুদ্ধ জাহাজ থেকে সরাসরি স্থলভাগে আক্রমণ চালাতে পারে তারা, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ ও স্পর্শকাতর নৌপথে এই ইউনিটের দক্ষতা ঈর্ষণীয়। এই সক্ষমতা যুক্তরাষ্ট্রকে স্থলে ঘাঁটি ছাড়াই সংঘাতপূর্ণ অঞ্চলে দ্রুত সামরিক উপস্থিতি গড়ে তুলতে সহায়তা করে। একটি MEU ইউনিটে রয়েছে ব্যাপক আকাশ ও স্থল শক্তি সরঞ্জাম। বিমান শক্তিগুলোর মধ্যে রয়েছে 12টি MV-22 অসপ্রে, 8 থেকে 6টি AH-1Z ভাইপার, 4টি CH-53E সুপার স্ট্যালিয়ন এবং 6টি AV-8B হ্যারিয়ার 2। স্থল যুদ্ধ সরঞ্জামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল LAV-25, যা সাধারণত 7 থেকে 16টি পর্যন্ত থাকে। এটি একটি হালকা সাঁজোয়া যান, যা দ্রুত গতিতে চলাচল করতে পারে এবং সরাসরি যুদ্ধে অংশ নিতে সক্ষম। পাশাপাশি রয়েছে প্রায় 15টি AAV-7, যা জল ও স্থল উভয় পরিবেশেই কার্যকর। সমুদ্র থেকে সৈন্য নামিয়ে আনার ক্ষেত্রে এই যানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এই ইউনিটের 60টির বেশি হামভি ব্যবহৃত হয়, যা মূলত পরিবহন, টহল এবং হালকা যুদ্ধ সহায়তার কাজে নিয়োজিত থাকে। অন্যদিকে ইউনিটের অগ্নিশক্তির মূল ভিত্তি গড়ে ওঠে আর্টিলারি ও মিসাইল ব্যবস্থার ওপর। প্রায় 6টি M777 হাউইটজার এই ইউনিটকে দূরপাল্লার গোলা বর্ষণের সক্ষমতা দেয়, যা শত্রুর অবস্থানে ব্যাপক ধ্বংস সাধন করতে পারে। এর পাশাপাশি FGM-148 জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবস্থাও রয়েছে, যা আধুনিক সাঁজোয়া যান ধ্বংসে অত্যন্ত কার্যকর। নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় প্রায় 5টি RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোন। এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ, লক্ষ্য নির্ধারণ এবং তাৎক্ষণিক তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেরিন এক্সপেডিশনারি ইউনিটগুলোর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো তাদের দ্রুত মোতায়েনযোগ্যতা। সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা যে কোনো সংকটপূর্ণ অঞ্চলে পৌঁছাতে পারে। এছাড়া বাইরের সহায়তা ছাড়াই প্রায় 15 দিন পর্যন্ত অপারেশন চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে তাদের। এই বৈশিষ্ট্যগুলোই MEUকে কেবল যুদ্ধ নয়, বরং মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং বিদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার মতো অভিযানে কার্যকর করে তুলেছে। একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট মূলত 4টি ভাগে বিভক্ত, যা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হয়। প্রথমত গ্রাউন্ড কমব্যাট এলিমেন্ট, মূলত MEU এর স্থলযুদ্ধের কেন্দ্রবিন্দু। এটি সাধারণত একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং টিম নিয়ে গঠিত, যেখানে প্রায় 1200 থেকে 1500 মেরিন সদস্য থাকে। যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান পর্যালোচনা, এলাকার নিয়ন্ত্রণে নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করাই এদের প্রধান দায়িত্ব।
সরাসরি সংঘর্ষে এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত রয়েছে এভিয়েশন কমব্যাট এলিমেন্ট, যা MEU-কে আকাশপথে শক্তিশালী সহায়তা প্রদান করে। এতে হেলিকপ্টার, টিল্ট রোটর বিমান এবং জেট ফাইটার অন্তর্ভুক্ত থাকে। এই ইউনিট শুধু আকাশ থেকে হামলা চালায় না, বরং দ্রুত সৈন্য ও সরঞ্জাম পরিবহন, নজরদারি পরিচালনা এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার কাজও করে। ফলে স্থল ও আকাশ দুই ক্ষেত্রেই সমন্বিত যুদ্ধ পরিচালনা সম্ভব হয়। তৃতীয়ত লজিস্টিক্স কমব্যাট এলিমেন্ট, যা পুরো ইউনিটের কার্যক্রম সচল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি খাদ্য, জ্বালানি, গোলাবারুদ সরবরাহের পাশাপাশি চিকিৎসা সহায়তা এবং সরঞ্জামের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে। চতুর্থ ভাগটি হল কমান্ড এলিমেন্ট। পুরো MEU এর মস্তিষ্ক হিসেবে কাজ করে এই অংশ। এটি নেতৃত্ব প্রদান, পরিকল্পনা প্রণয়ন, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করে। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রকৃত শক্তি তাদের সংখ্যায় নয়, বরং সমন্বিত যুদ্ধ ক্ষমতা, গতিশীলতা এবং বহুমুখী ব্যবহারে। এটি একই সঙ্গে যুদ্ধ, কূটনৈতিক চাপ এবং মানবিক সহায়তার হাতিয়ার। ইরানের বিরুদ্ধে এই বাহিনীকে মোতায়েন করা হলে সংঘাতে যোগ হতে পারে নতুন এক মাত্রা।